একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল আবরাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 50 দিন আগের ঘটনা। সম্মানিত উপস্থিতি, আবরাহা যখন দেখলেন ইয়ামেনের বাদশা আবরাহা প্রতি বছর কাবা শরীফের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক মানুষ এসে সেই কাবা জিয়ারত করে তারা তাদের প্রভুর বিধিবিধানগুলো পালন করে। এত সুন্দর দৃশ্য দেখে আবরাহা ইসলাম নিতে হলেন। সে আবার পরিকল্পনা করলো কিভাবে মানুষদেরকে কাবা থেকে বিরত রাখা যায়। এবার সে কোটি কোটি টাকা খরচ করে একটি গির্জা নির্মাণ করলেন। একটি গির্জা নির্মাণ করে এবার মক্কাবাসীদেরকে এলান করে দিলেন, তোমরা ওই কাবার ঘরের মধ্যে সমবেত না হয়ে, একত্রিত না হয়ে, এই বাদশাহ ইয়ামানের বাদশাহ আবরার অসংখ্য অগণিত টাকা পয়সা খরচ করে নির্মাণ করেছেন, অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে নির্মাণ করেছেন, এই গির্জায় এসে তোমরা সমবেত হবে। গির্জায় এসে তোমরা সমবেত হবে। এবার যখন রাজ্যের মধ্যে সেই নির্দেশনা জারি করলো, কেউ এই বাদশার কথায় প্রাধান্য দিল না, কেউ এই গির্জায় একত্রিত হইল না। অবশেষে বাদশাহ সিদ্ধান্ত নিল, আমি মুসলমানদের এই কাবাকে ভেঙে ফেলবো। যদি মুসলমানদের এই কাবা ভেঙে ফেলি তাহলে বাধ্য হয়ে তারা আমার গির্জায় আসবে। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। আবরাহা হাতি বাহিনী দিয়ে এবার কাবার দিকে রওনা দিলেন, মুসলমানদের কাবাকে ধ্বংস করে ফেলবে। বিশাল ঘটনা। এবার তিনি যখন রওনা দিলেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে 14টি হাতির মধ্যে সামনে যে বিশাল হাতিটি ছিল, সে হাতিটি হাঁটু গেড়ে বসে পড়েছে। হাতিতে হাঁটু গেড়ে বসে পড়েছে কাবার নিকটবর্তী স্থানে। অনেক মাঠ ঠিক করা হলো, হাতিকে সামনের দিকে নেওয়া গেল না। এবার আমরা বুঝতে পারলেন না কি হঠাৎ এই ঘটনা গেল, ঘটনা কিভাবে ঘটে গেল। এবার তিনি হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলেন, যাকে যাকে পাখি আসতেছে, বিশাল পাখি বাহিনী যাকে যাকে আসতেছে। এবার তারা দিশেহারা হয়ে গেল। পাখিগুলো আসতেছে, প্রত্যেকটি পাখির মুখে একটি পাথর, দুই পায়ের মধ্যে দুটি পাথর, এক একটি পাখির কাছে 3টি পাথর। এক একটি পাখির কাছে কয়টি পাথর? 3টি পাথর। এবার পাখিগুলো আসলো, আবার হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করতে শুরু করলো। নিক্ষেপ করার পর যখন পাথরগুলো যা যে হাতিটার উপর পড়েছে, সে হাতিটা ধুলায় ভূষণিত হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। হে মুহাম্মদ, তোমার জন্মের 50 দিন পূর্বে যখন ইয়ামানের বাদশা আবরাহা এই কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য আসছিল, আমি আবাবিল পাখি তাদের জন্য পাঠিয়েছিলাম। সেনাবাহিনী রূপে আবাবিল পাখি পাঠিয়েছিলাম। সে আবাবিল পাখি তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছিল। সিজ্জিল নামক পাথর যখন নিক্ষেপ করেছিল, একটি পাথর যার উপর পড়েছে, দল দল সবাই গোলাই দূষণিত হয়ে গেছে। দল দল বিশাল বাহিনী গিয়েছিল কাবা করতে উল্টায় ফেলতে, ভেঙে ফেলতে। সম্ভব হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কিছু ব্যবহার করছে, মাত্র ছোট ছোট পাখি ব্যবহার করছে, আবাবিল পাখি, সবকিছু ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন।